হ্যালো বন্ধুরা আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আলুর চপ, বেগুনি ভাজা প্রায় শেষের দিকে। এই যে সব ভেজে রেখেছি। এদিকে খলসে মাছ লবণ হলুদ দিয়েছে। কড়াইয়ে বেগুনি 3 পিস রয়ে গেছে, কড়া করে ভাজবো। যাই হোক, খলসে মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে ঝাঁকিয়ে নিব। বেগুনি 3 পিস কড়া করে ভাজা হোক ওইদিকে। ভালো করে ঝাঁকিয়ে বা মাখিয়ে রেখে দেব। একটু বেশি সময় নিয়ে ঝাঁকাইতে হয়, তাহলে ভালোভাবে মাখানো হয় হলুদ লবণ। যাই হোক, মাছগুলো রেখে আবার গেলাম কড়াইয়ে। বেগুনি হয়ে এসেছে, উঠিয়ে নেব। বেগুনি উঠিয়ে নেওয়া শেষ। এখন দেখি হাতের কাছে কোনো চামচ নেই। চামচের দরকার, কারণ কড়াইয়ে তেল বেশি আছে। এত তেল লাগবে না মাছ ভাজতে। কড়াই থেকে তেল উঠিয়ে রাখবো, এই জন্য চামচ আনতে গিয়েছে। যাই হোক, চামচ এনে তেল ওঠানো। একটু দূরেই ছিল, অর্থাৎ রান্নাঘরের জানালার ওই দিকে চামচ রাখি আমি। চুলার কাছে চামচ রাখলে তেল তেলে হয়ে যায়। রান্না করতে গেলে তো রান্নাঘরে এমনিতেই তেল তেলে হয়, চামচে আরও তেল তেলে হয়। যাই হোক, এখন চামচ দিয়ে কড়াই থেকে গরম তেল উঠিয়ে বাটিতে রাখতেছি। আমার জীবনে তো বিয়ের আগে কখনো রান্না বান্না করতে যাইনি। যাই হোক, বিয়ের পরে শ্বশুরবাড়িতে আমার মামা শ্বশুরের মেয়ে ননদ আসছিল আমার শ্বশুরবাড়িতে। এরকম গরম তেল কড়াই থেকে উঠে, মানে এখনও আমার মনে পড়ে, সে কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। কড়াইয়ে মাছ ভাজতে দিতে দিতে বলে, সেই গরম তেল আমি আর আমার ননদ মিলে ডিম ভাজতেছিলাম। মানে ডিম ভাজার আগে এরকম গরম তেল উঠাই রাখবো। তো একটা প্লাস্টিকের বাটির মধ্যে, বুঝতে পারিনি যে গরম তেলটা দিলে বাটিটা গলে যাবে। চামচে করে উঠাইয়ে বাটিতে রাখার সঙ্গে সঙ্গে বাটিটা গলে শেষ। আমার শাশুড়ি অবশ্য কোনো রকম বকাঝকা করেনি বা রাগ দেখায়নি। যাই হোক, আমার জীবনের শিক্ষা আর কি ওইটা। খলসে মাছগুলো ভাজা হোক এদিকে। মাছগুলো ভাজা হইতে বেশি কড়া করে ভাজবো না, বেশি সময় লাগবে না। শুধু এপাশ আর ওপাশ হালকা করে ভেজে নিব। যাই হোক, মাছগুলি কোথায় কিসের মধ্যে দেব তা একটু দেখে আনি। রাইস কুকারে বসিয়েছি আলু বেগুন টমেটো, যার মধ্যে দিয়ে দেব খলসে মাছগুলো। ঢাকনা দিয়ে আবার যাই মাছের কাছে। কি অবস্থা ওনাদের, খবরাখবর কি। এক পাশ হয়ে এসেছে মনে হয়। যাই হোক, উল্টিয়ে পাল্টিয়ে দেই। ভালো থাকেন সবাই। এভাবে মাছ উল্টায়ে ওই বেগুনের মধ্যে দিয়ে দেব, অপর পাশ হইলেই। এতক্ষণ আপনাদের অপেক্ষায় রাখবো না। যাই হোক, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।